হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদের জন্য দারুণ কিছু গুড নিউজ নিয়ে এসেছি। অর্থাৎ আজকের ভিডিওতে কিন্তু টোটাল 6টা ভ্যাকেন্সির কথা বলবো, বর্তমানে যেগুলি জানুয়ারি মাসে ফর্ম ফিল আপ চলছে, এবং সমস্তগুলি কিন্তু আপনাদের কিন্তু রেগুলার পদে নিয়োগ করা হবে, এবং প্রত্যেকটাতে কিন্তু দারুণ ভ্যাকেন্সি রয়েছে। তো অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনাদেরকে বলে রাখি, যারা যারা ফর্ম ফিল আপ করবেন, এখানে যে নাম্বারটা দেওয়া আছে, আপনারা কিন্তু এই 8794953460 এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন, এবং সমস্ত ধরনের ফর্ম ফিল আপ কিন্তু আমার এখানে হয়ে থাকে। তো অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। তো আজকের যে ভ্যাকেন্সিগুলি টোটাল কিন্তু 6টা ভ্যাকেন্সি এখানে এসেছে। প্রত্যেকটাতে রিকোয়েস্ট করবো আপনারা যারা যারা ডিটেলসে দেখতে চান, অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে আরও ডিটেলসে দেখতে পারবেন। এবং এখানে কিন্তু আমি সমস্ত কিছু আলোচনা করব। তো যারা যারাই আরও ডিটেলসে দেখার ইচ্ছা থাকবে, অবশ্যই ডেসক্রিপশনের লিঙ্কটা দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনারা কিন্তু সেটা দেখতে পারবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের যে ভ্যাকেন্সিগুলি সম্পর্কে। প্রথমত হলো আমাদের কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি। অর্থাৎ এখানে যে আমাদের ত্রিপুরা সরকারের আন্ডারে যে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি ফর্ম ফিল আপ শুরু হয়েছে, সেটা কিন্তু আপনাদের যে কোয়ালিফিকেশান, শুধুমাত্র আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন এবং আপনি যদি 1 বছরের ডিসিএ মানে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান থাকে, তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। এবং সঙ্গে এটার যে ইম্পর্টেন্ট ডেট, সেটা হলো 25 তারিখ থেকে এটার ফর্ম ফিল আপ শুরু হয়েছে জানুয়ারি মাসের, এবং লাস্ট ডেট থাকবে 26 ফেব্রুয়ারি 2024। এবং এটার এজ লিমিটটা হলো 20 থেকে 40 বছর আপনাদের কিন্তু এজ লিমিট রয়েছে, এবং অবশ্যই আপনাদের কিন্তু এজ রিল্যাক্সেশনও রয়েছে অ্যাজ পার যে গভর্নমেন্ট রুলস। তো অবশ্যই সেটা আপনারা খেয়াল রাখবেন। পরবর্তী যে ভ্যাকেন্সি সেটা দেখে নেব। এটা হলো নর্থ ইস্ট এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। এটার আন্ডারে যে আমাদের ফর্ম ফিল আপ চলছে, এটার এডুকেশন কোয়ালিফিকেশন হলো আপনি যদি শুধুমাত্র 12 পাস করে থাকেন এবং সঙ্গে যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে, তাহলে কিন্তু আপনি এটা আবেদন করতে পারবেন। এটার যে ডেট, ইম্পর্টেন্ট ডেট, সেটা হলো 10 জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, এবং লাস্ট ডেট থাকবে 10 ফেব্রুয়ারি 2024। এটার লাস্ট ডেট কিন্তু এটা রয়েছে। তো অবশ্যই এর মধ্যে আপনারা ফর্ম ফিল আপ করবেন। এবং এটার যে এজ লিমিট, সেটা হলো 18 থেকে 30 বছর কিন্তু আপনাদের কিন্তু এজ লিমিট রয়েছে। তো অবশ্যই সেটা আপনারা খেয়াল রাখবেন। পরবর্তী যে ভ্যাকেন্সি সেটা দেখে নেব। এটাতে হলো পরবর্তী ভ্যাকেন্সিটা হলো আরআরবি এএলপি, অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। অর্থাৎ আমাদের রেলওয়ের আন্ডারে যে ফর্ম ফিল আপটা এখন চলছে, সেটা হলো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। তো এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। এটার যে এডুকেশন কোয়ালিফিকেশনটা যদি আমি আলোচনা করি, সেটা হলো 10th পাস অনলি। আর সঙ্গে অবশ্যই আপনার আইটিআই যদি থাকে, তাহলে কিন্তু আপনি এটা আবেদন করবেন। অর্থাৎ আইটিআইটা কিন্তু ম্যান্ডেটরি, এটা ছাড়া কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন না। তারপর রয়েছে ইম্পর্টেন্ট ডেটটা যদি আমি দেখে নিই, সেটা হলো 20 জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, লাস্ট ডেট থাকবে 20 ফেব্রুয়ারি 2024। আর এটার এজ লিমিট হলো 18 থেকে 30 বছর। আপনাদেরকে বলে রাখি, আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্টের বোর্ডের আন্ডারে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি কিন্তু ফর্ম ফিল আপ কিছুদিনের মধ্যে শুরু হবে। এটা নতুন একটা ভ্যাকেন্সি আসতে চলেছে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই যাতে সবার প্রথমে নিউজগুলি পেয়ে যান। তো পরবর্তী ভ্যাকেন্সিটা দেখে নেব। সেটা হলো আসাম কোঅপারেটিভ অ্যাপেক্স ব্যাংক অ্যাসিস্ট্যান্ট। তো অবশ্যই আপনারা সেটা লক্ষ্য করবেন যে আসাম যে স্টেটের মধ্যে যে কোঅপারেটিভ অ্যাপেক্স ব্যাংক রয়েছে, সেখানে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। এটা কিন্তু সমস্ত জায়গায় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি যদি শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি এটা আবেদন করতে পারবেন। আর এটার যে এডুকেশন কোয়ালিফিকেশন অনলি কিন্তু গ্র্যাজুয়েশন। আপনি যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন, তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। আর এটার যে এজ লিমিট, সেটা হলো 21 থেকে 34 বছর কিন্তু এটার এজ লিমিট রয়েছে। তো অবশ্যই আপনি সেটা খেয়াল রাখবেন। আর এটার ইম্পর্টেন্ট ডেট হলো 19 জানুয়ারি 2024 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, লাস্ট ডেট থাকবে 13 ফেব্রুয়ারি 2024। তো অবশ্যই সেটা আপনারা খেয়াল রাখবেন। পরবর্তী ভ্যাকেন্সিটা দেখে নেব। সেটা হলো ইসরো রিক্রুটমেন্ট। অর্থাৎ আমাদের ইসরোর মধ্যে কিন্তু রিক্রুটমেন্টটা হতে চলেছে, এবং এটা যে পোস্ট থাকবে, সেটা হলো কুক এবং ভেহিক্যাল ড্রাইভার। অবশ্যই আপনারা অনেকেই মেসেজ করছিলেন যে ড্রাইভার পদে কোনো রিক্রুটমেন্ট আছে কিনা। তবু আপনাদের জন্য গুড নিউজ, কারণ ইসরোর মধ্যে কিন্তু ড্রাইভার বা কুক পদে কিন্তু আপনাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। এটা যে এডুকেশন কোয়ালিফিকেশন অনলি 10th পাস, তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। আর এটার যে আবেদনের প্রক্রিয়া, সেটাও কিন্তু অনলাইন। এটা যে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়েছে 27 জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, এবং লাস্ট ডেট থাকবে 16 ফেব্রুয়ারি 2024। আর এটারও যে এজ লিমিট, সেটা হলো 18 থেকে 35 বছর অনলি। এর মধ্যে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপটা করতে হবে। তাহলে চলুন পরবর্তী ভ্যাকেন্সিটা দেখে নিচ্ছি। এখন হলো আইসিটি কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। অর্থাৎ প্রত্যেকটা বিদ্যালয়ে যে আইসিটি কম্পিউটার ইনস্ট্রাক্টর পদে নিয়োগ করা হচ্ছে, সেটা কিন্তু ফর্ম ফিল আপ এখনো চলছে। আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট নিউজ, যে এটার কিন্তু লাস্ট ডেট ছিল গত 26 ডিসেম্বর। ঠিক আছে, এটার যে লাস্ট ডেট ছিল, সেটা কিন্তু 26 ডিসেম্বর পর্যন্ত ছিল, কিন্তু তখন ফর্ম ফিল আপ হয়নি। তারপরে যে জানুয়ারি মাসে নতুন করে ওপেন হয়েছে ফর্ম ফিল আপ, কিন্তু তারপরে
করে যে ওপেন হয়েছে, এখনও কিন্তু ফর্ম ফিল আপ চলছে। আর এটা যে রিক্রুটমেন্ট প্রসেস, সেটা কিন্তু প্রত্যেকটা ব্লকের আন্ডারে যেখানেই ভ্যাকেন্সি খালি আছে সেখানে কিন্তু যেই ব্লকের আন্ডারে যে অ্যাপ্লাই করেছে ওনাকে কিন্তু ইন্টারভিউ নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু পোস্টিং দেওয়া হচ্ছে। তো অবশ্যই আপনি আবেদন করবেন, কারণ আপনার ব্লকের আন্ডারে যদি কোনো ভ্যাকেন্সি থাকে তাহলে কিন্তু আপনাকে কন্ট্যাক্ট করে নেওয়া হবে। তো অবশ্যই আপনারা সেটা খেয়াল রাখবেন। এটার এডুকেশন কোয়ালিফিকেশনটা আবার বলে দিচ্ছি, এটা অনলি গ্র্যাজুয়েশন। আপনি যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে আপনি এটাতে আবেদন করতে পারবেন। সঙ্গে অবশ্যই আপনার 1 বছরের ডিসিএ মানে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। এটা যে এজ লিমিট রয়েছে সেটা হলো 18 থেকে 40 বছর। আপনাদের জন্য আরও কিছু গুড নিউজ, যারা ট্রাইবাল ওয়েলফেয়ার আন্ডার অ্যাপ্লাই করেছিলেন আপনাদের কিন্তু যে পরীক্ষা আগামী কিছুদিনের মধ্যে কিন্তু এটার এডমিট আসতে চলেছে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই নিউজটা সবার প্রথমে পেতে, এবং অবশ্যই যারা যারা বিভিন্ন স্কলারশিপের ফর্ম ফিল আপ করবেন তারাও কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবেন। তাছাড়া ইউনিভার্সিটির যে এন্ট্রান্স এক্সাম রয়েছে সেটার কিন্তু ফর্ম ফিল আপ চলছে, সেটা আপনারা করতে পারেন। আর যারা যারা বিভিন্ন যে পরীক্ষার যে ফর্ম ফিল আপগুলি থাকে, ইউনিভার্সিটির যে পরীক্ষার ফর্ম ফিল আপ থাকে ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে, সেটাও কিন্তু আপনারা করতে পারবেন। প্রত্যেকটার সমস্ত কিছুর কিন্তু ফর্ম ফিল আপ আমার এখানে হয়ে থাকে, তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। সো আশা করছি আপনারা এ পর্যন্ত বুঝতে পারছেন। এখন এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।